সকালে উঠেই একই টেনশন, একই চিন্তা, কি ভিডিও পোস্ট করব, কি ছবি পোস্ট করব, কখন পোস্ট করব, মানে এখনও হলো না পোস্ট করা। এই টেনশান নিয়ে সবারই, প্রত্যেকটা মানুষের এই একই টেনশান, যারা যারা ভিডিও বানায় এবং পোস্ট করে তাদের। তো আমিও তো সকালবেলা উঠে আগে গুড মর্নিং পোস্ট কি করব, এদিকে তো কাজ থাকে প্রচুর পরিমাণে, সকালবেলাটা খুবই কাজ থাকে। সকালে উঠে আগে দেখি আমার উনানটার অবস্থা একদমই খারাপ। বিকাল হলেই তো ঝড় বৃষ্টি চলে আসে, তো এই যে ঝড় বৃষ্টি ভিজে ভিজে নোনা লেগে গেছে উনানে। যতই মাটি দিচ্ছি শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে, থাকছে না, এটা নোনা লেগে গেছে। এখন রান্না একদম ভিজে পুরো চুপচুপে, এখন তো রান্নাও করা যাবে না, উনানটা লেপে কয়দিন শুকাতে দিতে হবে, কারণ যা ভিজেছে একদম ধুয়ে গেছে উনানের মাটিগুলো পুরো। এখন ভালো করে মাটি লাগিয়ে উনানটা পরিষ্কার, আগে ছাই তুলে তারপরে উনানটা লেপে নিচ্ছি। আর এখনও প্রচুর কাজ পড়ে আছে, বাসন মাজতে হবে, তারপরে রান্না করতে হবে, প্রচুর কাজ প্রচুর। আর এদিকে দেখো ফটফট করে লেপে নিচ্ছি। কিন্তু ভিডিওতে যেটা দেখা যায় এতটাও কিন্তু সহজা না, আর এতও কম সময় লাগে না। ভিডিওটা তো হয় 3 মিনিটের, কিন্তু এটা করতে আমার 3 ঘন্টা লাগেনি, যদিও 1.5 ঘন্টা লেগে গেছে। এখানে জ্বালানি ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপা পোছা করতে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মনে হচ্ছে আজকে আমার ল্যাপাটাও ব্যথা হয়ে যাবে, কারণ বৃষ্টি আসছে আর এত গরম পড়েছে। বৃষ্টি তো হবে, আর এটা একদম ফাঁকা জায়গায়, চারিদিক দিয়ে বৃষ্টির ছিটা এসে পুরো উনানটাই আমার নষ্ট করে দিয়ে চলে যায়। এখন এটাকে ঘিরা দিতে হবে, ঘিরা দিলেই উনানটা ভালো থাকবে। আর এই উনানটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, আর বৃষ্টিতে ভেঙে চুরে এদিকে বেঁকা ওদিকেই আবার হয়ে গেছে, তেরা বেঁকা হয়ে গেছে। এটাকে ভেঙে আবার নতুন করে করতে হবে, না হলে এই বৃষ্টিটা না গেলে করা যাবে না। কারণ এই বৃষ্টির মধ্যে যদি আমি করি, তাড়াতাড়ি তো না শুকাবে, না তাড়াতাড়ি রান্নাও করা যাবে। তার জন্য এটাকেই কোনো রকম রেখে দিয়ে, আর আমার কি জানো তো, মানে কদিন পর পরই, এটা কিসের জন্য হয় জানি না, কদিন পর পরই আমি শুধু উনান ভেঙে আবার নতুন করে উনান করি, নাহলে আমার ভাল লাগে না। মানে শুধু জায়গা পাল্টাবো, একবার এদিকে করব, একবার ওইদিকে করব, মানে একই জায়গায় ওটার অন্য অন্য জায়গায় করব। এটা আমার স্বভাব, মানে বছরে 2বার তো ভাঙবই, কেন জানি না, আমার ভালো লাগে না। না হলে উনানে নোনা লেগে গেলে তো একদমই ভালো লাগে না, মাটি খসে খসে পড়ে। আর দেখো আমাদের এখানটায় না উনান পাড়েই একটা খুব সুন্দর একটা পুঁইশাক গাছ হয়েছে, দেখেছো গাছটা কি সুন্দর। তো আমার তো হয়ে গেছে ফাইনালি। যে যে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো পুঁইশাক গাছটা কিন্তু আমার দারুণ হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।